হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। সেটা হলো কাতলা মাছের ঝোলের রেসিপি। ভীষণ ভালো লাগে খেতে এই কাতলা মাছের ঝোল, ভাত দিয়ে গরম ভাতে জাস্ট জমে যায়। আমি খুব সহজভাবে বানিয়েছি। কিভাবে বানিয়েছি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই কাতলা মাছের ঝোল। আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতে। আর আগে থেকে ভালো করে কাতলা মাছের পিসগুলোকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাখানো পিসগুলোর মধ্যে এক এক করে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে দুই পিঠেই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি উল্টে দিলাম। ভালো করে দুই দিক থেকেই মাছগুলোকে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা, এরপর আমি মাছের পিসগুলোকে তুলে নেব। এক এক করে তুলে নিলাম। এরপর সেই তেলেই আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। প্রায় পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসে লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি বেসিক মশলা দিয়ে দেবো, যেমন লবণ 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম। সেই টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। টমেটোর সঙ্গে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। দিয়ে দিলাম গরম জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম বুঝে দেবেন। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছের পিস আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের ঝোল বন্ধুরা। আমি এবার এটাকে পরিবেশন করব। আমি পরিবেশন করেছি বন্ধুরা। খুব ভালো লাগে খেতে, গরম ভাতে জাস্ট জমে যায়। খুব সহজভাবে বানালাম বন্ধুরা। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।